ডিভোর্সের আগে মনে হতো শ্বশুরবাড়িটা একটা জেলখানা। আজ ডিভোর্সের ৩ বছর পর নিজের বাড়িটাই আমার কাছে নরকের মতো লাগে। আমি জানি না এটা সবার মাঝে কেন শেয়ার করছি। হয়তো এই আশায় যেন আমার মতো আর কোনো মেয়ে ভুল না করে। রাগের মাথায় আর জেদের চোটে যেন সংসার ভেঙে চলে না আসে। আমার বয়স ২২, বিয়ের সময় ছিল মাত্র ১৯। নিজের পছন্দেই বিয়ে করেছিলাম। আমার স্বামী বেশ শান্ত স্বভাবের একজন মানুষ ছিল। ছোটখাটো জেদ ছিল কিন্তু খারাপ কিছু মোটেও ছিল না। আমাদের সংসার হয়েছিল মাত্র ২.৫ বছর। আমাদের একরত্তি ছেলের তখন ১ বছর বয়স। বিয়ের প্রথম খুব ভালো চলছিল আমাদের সংসার, কিন্তু আমি ছিলাম খুবই আবেগপ্রবণ, একটু রাগীও বটে। সামান্য কথাতেই মন খারাপ হয়ে যেত আমার, আর একটু ঝগড়া হলেই ব্যাগ গুছিয়ে বাবার বাড়িতে চলে আসতাম। সেই সময় আমার দিদি, মামা, ভাইয়েরা সবাই আমার পাশে দাঁড়াতো। ওদের কাছে নিজের কষ্টগুলো সব খুলে বলতাম, কিন্তু নিজের ভুলের কথা কখনোই বলতাম না, গোপন রাখতাম। সবাই শুধু আমার স্বামীকেই দোষারোপ করতো, আর আমিও ভাবতাম আমি তো কিছু ভুল করিনি। একদিন তুচ্ছ একটা বিষয় নিয়ে আমাদের মাঝে প্রচুর ঝগড়া বেঁধে যায়। ঝগড়ার সময় আমি আমার স্বামীকে এমন এমন কথা বলেছিলাম যেগুলো রাগের মাথায়ও কোনো স্ত্রীর তার স্বামীকে বলা উচিত না। রাগে উত্তেজনায় ওই সময় আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম। আর ঠিক সেই সময়ই আমার স্বামী আমার গালে একটা চড় মেরে বসে, আর ওই একটা চড়ই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। রাগে কাঁপতে কাঁপতে আমি বাবার বাড়ি ফিরে আসি। বাবার বাড়িতে এসে নিজের দোষটুকু লুকিয়ে সবার সামনে কেঁদে কেটে যা ইচ্ছে তাই বললাম স্বামীর নামে, আর দোষটা সব কি আমার স্বামীর উপরেই পড়লো। পরিবারের লোকও বলল ওর সঙ্গে আর থাকা উচিত না, মামলা করব ওর নামে। পরিবারের কথায় আমিও সম্মতি দিলাম। তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করলাম। পুলিশ ওকে ধরেও নিয়ে গেল। ওর বাবা মা সবাই এসে আমার কাছে অনুরোধ করলো আমি যেন এটা তুলে নেই। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম সত্যিই কি ও এতটা খারাপ? মেরেছিল ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে তো আবার হাত জোর করে ক্ষমাও চেয়েছিল আমার কাছে। আমি যদি তখন একটু ধৈর্য ধরতাম তাহলে এরকমটা হতো না। শেষমেশ আমি মামলাও তুলে নিলাম, কিন্তু ওর কাছে আর ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার বসে মিটমাট হলো, আমিও মেনে নিলাম। তারপর ওর কাছে আবার ফিরে গেলাম। প্রথম কিছু মাস সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ একদিন আবারও ঝগড়া হলো। তারপর আমি আবার বাবার বাড়িতে চলে আসলাম। ও অসুস্থ হলো, সেটা শুনেও আমি তার কাছে যাইনি। বাড়ির সবাই বলল ও অসুস্থ, নাটক করছে আর কি, ওর আত্মীয়রা আসুক, ও ক্ষমা চাইবে, তারপর তুই যাবি। কিন্তু কেউ এলো না। তার বদলে আসলো একটা চিঠি, যেটা ছিল ডিভোর্স লেটার। চিঠিটা হাতে পেয়ে আমার ভিতরটা একদম ছারখার হয়ে যাচ্ছিল। ভাবলাম এটা কিভাবে সম্ভব হলো। তখন আমার মধ্যে আরো রাগ কাজ করলো। আমি ভাবলাম এবার শেষ কথা হবে আদালতে। আদালতে গিয়ে মাসিক খরচ, ভরণ পোষণ সবকিছুই চাইবো, বিশাল অঙ্ক দাবি করব। ভাবলাম যা তাই করলাম। কিন্তু আদালতেও একটা কথাও বললো না, সব দাবি দাবা মেনে নিল। আমার হাতে এলো সন্তান, আর্থিক নিরাপত্তা, আর ওর হাতে এলো স্বাধীনতা। আজ ৩.৫ বছর কেটে গিয়েছে। শুনেছি ও আবার বিয়েও করেছে, বেশ ভালো আছে তার নতুন বউকে নিয়ে। আর আমি, আমার জীবনটা এখানেই থেমে গিয়েছে। রোজ রাতে ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি যে একটা ভুল, একটুখানি জেদ আর এক মুহূর্তের রাগ কিভাবে আমার পুরো জীবনটা আর সংসারটা একদম শেষ করে দিল। ও শুধু একবার আমাকে মেরেছিল, কিন্তু আমি ওকে অনেক কথা শোনাতাম। অহংকারে, অভিমানে তাকে অনেক আঘাত করেছি আমি। আজ বুঝি সংসার মানে ক্ষমা করা, মানিয়ে নেওয়া, ভালোবাসার ছোট্ট একটা স্থান তৈরি করা। বড় হতে গেলে সংসার টেকে না, আর টেকে না মনের টানও। যারা ভাবছেন যে ডিভোর্স মানে মুক্তি, না, মুক্তি না, সেটা এক ধরনের নিঃসঙ্গ কারাবাস। যখন চারপাশে সবার সংসার, হাসি খুশি জীবন দেখবেন, তখন নিজেকে একলা মনে করবেন। সত্যি দম বন্ধ হয়ে আসবে তখন। যে স্বামীর সাথে ঝগড়া হতেই পারে, কিন্তু রাগের মাথায় ডিভোর্স দাও এই কথাটা ভুলেও মুখে আনবেন না। একটু নরম হন, একটুখানি ছাড় দিন, একটু মানিয়ে নিন, তাহলেই জীবন অনেক সুন্দর। তো আজকে এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনে কিন্তু কোনোই সম্পর্ক নেই। একটা আপুর জীবন কাহিনী শেয়ার করলাম।